আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি আলু দিয়ে মাটনের ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বাটা মশলায়। একটু অন্যরকমভাবে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পানি। স্টক রাখবো বলে পানিটা একটু বেশি দিলাম। এখানে দিয়ে দেব গরম মশলা। এখানে আর কিছু আমি এখন দিচ্ছি না, একদম অল্প পরিমাণ দিয়ে দিলাম এখন লবণ। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এবং দুটো সিটি মারতে দেব, বেশি না, আমি দুটো সিটি মারবো। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পরিমাণ মতো, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, গোটা ধনে আর জিরে। এটাকে আমি পেস্ট করে নেব। প্রেসার কুকারে সিটি পড়ে গেছিলো, আমি এটাকে নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে আমি দিয়ে দিলাম সরষের তেল। খাসির মাংসের চর্বি আছে, সেই অনুযায়ী আমি সরষের তেলটা দিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দেব লবণ। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের 3খানা পেঁয়াজ ছিল, সেটাকে আমি কুচিয়ে নিই। এবার আমি ওকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব মশলাটা। যে মশলাটা আমি ব্লেন্ড করে নিলাম, সেটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব রকম মশলাই দেওয়া আছে। হলুদ গুঁড়ো আর মিক্সারের একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষাবো। দিয়ে দেব মিক্সার ধোয়া পানিটা, অনেকটা মশলা লেগে থাকে। এবং দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। চিনিটা দিয়েছি একদম 2-4টে বন্ধুরা, বেশি না। এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণ পানি, দিয়ে মশলাটাকে আবার আমি কষিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা, আমার যে ঘরের গুঁড়ো লঙ্কাটা সেটা অনেক ঝাল আর অনেক কালার, আমি ঝালটা দিতে পারবো না। শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে। টমেটোর সঙ্গে এবার মশলাটাকে মটনগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কষিয়ে নেব। মটনের সঙ্গেই যতটা পানি ছিল আর বাকি যে প্রেসার কুকারের পানিটা সেটা রেখে দিয়েছি। সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। মটনের যে স্টকটা ছিল সেটা দিয়ে আমি
রান্নাটা ভালোভাবে কষিয়ে নিলাম মাংসটাকে। আর প্রথমে আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, তো প্রথমে কেন দিইনি, এখানে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে, ঠাকুর আসছে, পুজো শুরু হয়নি, তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তার জন্য আমার অসুবিধা হচ্ছিল বন্ধুরা। খুব ভালো করে কথাগুলো বলছিলাম না, আওয়াজটার জন্যই বেশি ভয় লাগছিল, কারণ প্রচণ্ড পরিমাণে বম ফাটছিল আর প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছিল। এই কদিন এখন হবে, যেহেতু গণেশজি এসে গেছে, মহারাষ্ট্রের প্রধান পুজো যাকে বলে, তো খুবই ধুমধাম করে এখানে পুজো হয়। আপনারা জানেন, এখন তো মোবাইলের যুগ, সবাই দেখতে পারেন, বোম্বের পুজো বলে কথা। মাংসটাকে এবার আলু দিয়ে আমি একটু স্টকগুলো দিয়ে যে মাটনের স্টকটা আছে প্রেসার কুকার থেকে দিয়ে আমি কষিয়ে নেব। আর আমি তার মধ্যে এর মধ্যে আমি আরও যতটা স্টক আছে দিয়ে দিলাম। আর একটু পানি দেব, পানিটা অ্যাড করলাম। এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে, সব জিনিসই অল্প অল্প করে লবণ দিয়েছিলাম। এবার আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম, গ্যাসটা আস্তে করে দিয়ে হতে দেব। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, গ্যাসটা আস্তে দিয়ে আমি হতে দিয়েছিলাম সুন্দরভাবে। যেহেতু মাটনটা সেদ্ধ করা ছিল, আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা ছিল, দেখিয়ে দিচ্ছি। আলুটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব। আমি এখানে অল্প পরিমাণ মিট মশলা দিয়ে দেব। কষানোর সময় আমি অল্প দিয়েছিলাম, আর এখন আমি অল্প দিলাম মিট মশলা। গ্যাসটা করে দেব বন্ধ। এইভাবে একবার বানিয়ে দেখবেন, যেভাবে আমি দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাটিতে কিছুটা তুলে নিলাম, সার্ভ করে দিলাম। এইভাবে বাটা মশলা দিয়ে বানালে দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন।